আমাদের এখানে হচ্ছে আজকের মেঝে হবে, তো তোমরা সঠিক নিয়মে দেখো, সঠিক নিয়মে কিভাবে মেঝে করতে হবে। তোমরা যদি ছাই বা মাটি কিছু ফেলো বন্ধু, তো এইভাবে দুরমুচ দিয়ে পেটাই করবে। পেটাই করার পর তোমরা ইট বিছে ঢালাই করবে, তাতে ঢালাই বসবে না, ফাটবে না। যতই তুমি ভারী ওইটালা জিনিস বসাও না কেন, দেখো বন্ধু দুরমুচ পেটাই করাতে কতটা খাল হয়ে বসছে। অনেক মিস্ত্রিকে দেখেছি যে কিছুই করে না, ফেটায় ফেটায় কিছু করে না, ছাই ফেলে দেয়, ডাইরেক্ট সোলিং করে দেয়, ছাদ ঢেলে দেয়। কিন্তু ছাদও ইনকেস নিচু বসে গেলে ছাদ বসে যাবে। আমাদের ছাদ হবে, আমরা ছাদ করব বলে আগে নিচেটা সঠিক নিয়মে আগে কাজটা আমরা তুলছি। পুরো পেটাই করে ইট সোলিং হবে, তারপরে আমাদের কাজ হবে। যারা ঘর করাচ্ছেন তারাকেও বলছে আপনারাও একটু ভালো করে দেখে নেবেন। এই যদি না মিস্ত্রি যা করবে তাই যে মেনে নেবেন তা নয়, নিজেও কাজ একটু বুঝুন, জানুন, সঠিক নিয়মে মিস্ত্রিকেও দিয়ে কাজ করান, তবে ভালো হবে। কি কাকা? তার জন্য আপনাদের জন্য আমার এই ভিডিওটা করা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। এইভাবে পেটাই করা একান্ত দরকার। আর ইট হচ্ছে আমাদের দেখেন 1 নম্বর বিক্স, 1 নম্বর বিক্স ইট দিয়ে আমাদের আজকে এটা সোলিং হবে, এটা সোলিং হবে, এটাও সোলিং হবে, এটাও গাইস সোলিং হবে। দেখো কিরকম কাজ হচ্ছে, দেখো মার মার মার, দেখো কতটা বসছে, দেখেছো বন্ধুরা? অনেকটা বসছে। তাই তোমাদেরকে আমি বলছি, যেখানেই তোমরা করো না কেন এইভাবে দুরমুচ নিয়ে পেটাই করবে। পেটাই করার পর তোমরা ইট সোলিং করবে, তাতে কাজটাও পরিষ্কার হবে, মেঝেটা বসবে না, ফাটবে না। যদি হালকা ইনকেস এই ছাই, এসি ছাই যদি বসে যায়, তাহলে তোমার কিন্তু মেঝে ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। তাই বলবো, তোমরা যদি মেঝে করো এইভাবে পেটাই করে দুরমুচ দিয়ে পেটাই করবে, বা কোনো ভারী পদার্থ জিনিস নিয়ে তোমরা পেটাই করার পর সোলিং করবে, তাতে সব থেকে বেস্ট। যে করবেন তাকেও বলছি, আর যে করাচ্ছেন তাদেরকেও বলছি, আপনারা একটু দেখে গাইড করে কাজ করুন। এ নয় যে মিস্ত্রি যা করবে সবটাই ঠিক, এটাও নয়। আপনারাও কাজ বুঝুন, ভালোভাবে কাজ আপনারাও করুন। আপনাদের এই ভিডিওটা আমি দেখাচ্ছি মানে কারণ আপনারা জানে সঠিক নিয়মটা জানতে পারেন, সঠিক কাজটা যেন করতে পারেন। আমি একটা মিস্ত্রি, আমার 10 বছর অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনারা নির্ভয়ে আমার এই টিপসটা মেনে আপনারা কাজ করবেন, অবশ্যই আপনাদের কাজ ভালো হবে, এটা গ্যারান্টি সহকারে। আমি কত বছর ধরে কাজ করছি কাকা? 40। সঠিক বলো। 35-30 হবে তো হবে। তাহলে এরা জানে যে আমি যে টিপসগুলো দিই সেগুলো কেমন, ভালো না খারাপ। তাই বলছি তোমরা যেগুলো করবে একটু ভালো করে করবে। আমাদের দুটো পাশাপাশি এগুলো সব হবে, এগুলো আমাদের সব সোলিং করতে হবে। আমাদের 1 নম্বর বিক্স ইট, 1 নম্বর বিক্স ইট দিয়ে আমরা সোলিং করব, তোমরা দেখতেই পাচ্ছ। মেঝে করার সঠিক নিয়ম কতটা বসেছে গাছ দেখো। আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই সকলে শেয়ার করে দেবেন। $280 করে না? আপনারা দেখুন আমাদের ইট বিছানো হচ্ছে, আপনারা এই নিয়মে কাজ করবেন, আপনাদের কাজ সবসময় ভালো হবে। আমাদের একটা ঘর কমপ্লিট, আর একটা ঘর আমাদের পেটাই হচ্ছে, আপনাদের দেখাই। এই ঘরও শুরু হয়ে গেছে আমাদের পেটাই ঘর। তা আপনারাও এইভাবে দুরমুচ দিয়ে পেটার করার পর আপনারা ইট সোলিং করে ঢালাই করবেন, তবে সব থেকে পারফেক্ট কাজ। আপনারা সঠিক নিয়মটা জানুন।
ভেঙে যাবে।